ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদ টেস্ট পেপারের 403 ও 404 নম্বর পেজের পাটিগণিত, বীজগণিত এবং ত্রিকোণমিতি এই থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যেটা আমাদের সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে খুব হেল্পফুল হবে। তো আমাদের 5 দাগের কোশ্চেন যেটা বলেছে, 5 দাগের কোশ্চেন আমাদের বলেছে ABCD 4 বন্ধু মিলে 15,000 টাকা, 21,000 টাকা, 30,000 টাকা, 45,000 টাকা মূলধন নিয়োগ করে একটি অংশের সাথে কারবার শুরু করেন। এ এবং বি প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন এবং তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজন সমানভাবে ভাগ করে পাবে। বাকি লাভ চারজনের মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। বছর শেষে তাদের লাভ হচ্ছে 27,232 টাকা। তো এক্ষেত্রে এই 27,232 টাকা যেটা লাভ বাড়ছে, সেখান থেকে হচ্ছে 0.25 অংশ সমান দুজনে ভাগ করে নেবে। তাহলে আমি যেটা করবো, প্রথমে এই 27,232 যেটা আছে এর 0.25 অংশ মানে কত হচ্ছে 25/100, এটা হচ্ছে 0.25 অংশ। এটা যদি আমরা কাছে কাটাকুটি করি, 4 দিয়ে কাটলে এটা কত আসছে, 4×6 = 24, 4,808 সমান আসছে কত, 6808 টাকা। এটা হচ্ছে সমান ভাগে ভাগ করছে এই টাকাটা। এখন কি বলেছে, তাহলে সমান ভাগে যদি ভাগ করে এটাকে আমি করবো /2 করবো। তাহলে এইটা /2 হলে কত হচ্ছে, সেটা হচ্ছে 3404 টাকা এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে। তাহলে 3404 টাকাটা কি হচ্ছে, এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে। তাহলে অবশিষ্ট টাকা কত থাকছে, অবশিষ্ট থাকে 7,232 হচ্ছে 6808 সমান কত হচ্ছে, এটা 20,424, 20,424 টাকা। এই টাকাটা অবশিষ্ট থাকছে। এইটা কি হচ্ছে, এদের মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে যেহেতু এদের মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে A/B/C/D, এটা এদের মূলধন অনুপাত কত হচ্ছে, 15,000 আছে, /21,000, /30,000, /45,000। 45,000 হচ্ছে। তাহলে এদের যদি কাটাকুটি করি আমার কত আসবে, 5:7:10:15। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তো এ কত পাচ্ছে, আর এ মোট কত পাবে বের করবো, বি কত পাবে, আগে তাহলে বের করবো আমরা এ মোট কত পাবে। এ মোট পাবে, এ আগে কত পেয়েছে, 3404 টাকা, এটা পেয়েছে, প্লাস পাবে কত, 37 ইন্টু কত পাবে, এই 20,424 এই টাকাটা। এই টাকাটা কত মিলে কত হচ্ছে, 37 কত হবে, 5 সমান কত হচ্ছে, 3404 প্লাস হচ্ছে এটা কত, 2760 এত টাকা। কত হচ্ছে এটা, 4, 6, 7, 4, 8, 7 থেকে 1, 2, 3, 6, 6,164 টাকা হচ্ছে এটা এ মোট পাচ্ছে। এটা আমরা পেলো এ। এখন আমরা কত পাবো, বি কত পাবে, বি পাবে, বি পাবে এই 3404 টাকা পাবে, 3404 টাকা পাবে। তার সাথে কত পাবে, 7 × 552 মানে কত হচ্ছে, প্লাস 552 × 7 সমান এটা কত আসবে, 7,268 টাকা। এটা পাবে বি। কি কত পাবে, কি পাবে হচ্ছে 552 × 10 তখন কত আসছে, 5520 এই টাকাটা। আর ডি পাবে কত, 552 × 15, ডি যেটা পাচ্ছে 552 × 15। তাহলে ডি আমার কত পাবে এখানে, 8280 হচ্ছে এত টাকা। তাহলে কে কত টাকা পাচ্ছে এটা আমাদের পেয়ে গেলাম।
এরপর আমরা আসি পরের অঙ্কটায়। 2 অঙ্কটা কি বলেছে? 2 অঙ্কটা যা বলছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করতে হবে। সময় চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? এখানে তাহলে আমরা যেটা পাবো, এখানে এন আমার বলেছে কত? এন বলেছে কত? এটা 1.5 বছর। 1.5 বছর সমান 3/2 বছর, এটা আমাকে বলে দেওয়া আছে। আর এটা 6 মাস হলে, 6 মাস হলে কত পাচ্ছি? 12/6 মানে 2। তাহলে 1 বছরে 2টো দিচ্ছে। তাহলে এবার সময় চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? সমল চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছে আমার এটাতে? p ইন্টু 1 প্লাস r বাই 2 ইন্টু 100, এটা হোল টু দি পাওয়ার 2n। তাহলে এখন যদি আমরা এটা মানটা বোঝাই, তাহলে মানটা কত কত পাবো? এটা পাবো আমরা, p এর মান কত আছে বলেছে? 1600। 1 প্লাস r, r এর মান এখানে কত? 10। 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু n এর মান বলেছে 3/2, এটা পেলাম। তাহলে এটা যেটা পাবো 1600 ইন্টু কাটাকুটি কত কত আসছে? 10, এটা 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আমার এটা যেটা থাকছে কত? আচ্ছা, যদি 100 থেকে যায়, 2 5 10, এটা যদি 100 থেকে যায় তাহলে 2 দিয়ে কাটে এটাকে 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 105/100 হচ্ছে এটা। এটা তার হোল কিউব থাকছে, কেটে গেল, তাহলে এটা আমি লিখতে পারি 105/100, এটা লিখতে পারছি। তাহলে এত টাকা কাটাকুটি গুলো কত আসছে আমার? 15 না, এটা আসছে 105। এই 105 3বার গুণ করলে এটা কত আসছে? 1 7 6 2 ডিভাইড বাই কত আসছে আমার এটা? এটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমার ক্যালকুলেশনে কত আসবে? 1852.20 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে আমার? এটা কত ছিল টাকাটা? 1600 টাকা ছিল। এটা 1852.20 ডিভাইড বাই কত হচ্ছে? 1600। তাহলে এখানে কত আসছে? 252.20 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তারপরে আছে আমাদের আছে এই অঙ্কটা। এটা করতে গেলে আমরা যেটা করব, a ডিভাইড বাই এক্স মাইনাস 1। আচ্ছা, আমি এখানে কি করব? মাইনাস বিটাকে একদিকে নিয়ে চলে আসবো, আর a মাইনাস বি বাই বি এক্স মাইনাস 1 এটাকে এদিকে রাখবো। তাহলে এখন কি করবো? লসাগু যদি করি, মানে তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস 1, আমার উত্তরে কত আসবে? এ আসবে, আর কত আসবে? বি গুণ হবে, বি গুণ হলে কত? এ বি এক্স প্লাস বি, এটা কত থাকবে? বি এক্স মাইনাস 1, এটা গুণ হলো এ বি এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এটা থেকে পুরোটা থেকে যদি মাইনাস কমন যায় নেক্সট টাইম, তাহলে আমার এটা পুরো থাকবে, এই দুটো প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তাহলে এটা কি হবে? আমার কেটে যাবে, আমাকে একটা স্টেপ এখানে দেখাতে হবে। এটা কি থাকবে? এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা পুরো থাকছে এখানে, নিচে থাকছে এক্স মাইনাস 1। আর এখানে কত থাকছে? কিন্তু মাইনাস কমন, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ডিভাইড কত হচ্ছে? বি এক্স মাইনাস 1। তাহলে এটা কেটে যাচ্ছে। আর আমরা এখানে কি পাবো? এখানে যেটা পাবো বি এক্স মাইনাস 1। আচ্ছা, এখন আমাকে এক্সটা রাখতে হবে, কাটলে হবে না।
কারণ কি আমাকে এক্সটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এটা গুণ করব, এটা গুণ করে কত পাচ্ছি আমরা, bx মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি এক্স যদি রাখি এটাকে, আর এটাকে যদি আমি করি মাইনাস অফ এ এক্স মাইনাস ওয়ান আর এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা পাচ্ছি। এখন এইটা যদি দিকে নিয়ে চলে আসি তাহলে আমার প্লাস হয়ে যাবে, তার সাথে আমার কি হবে, এই এ প্লাস বি এ বি এক্স কমন যাবে, এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন পুরো থেকে আমার এখানে কত পুরো থাকছে, বি এক্স মাইনাস ওয়ান, এটা থাকবে, প্লাস কি থাকবে এ এক্স মাইনাস ওয়ান, এটা সমান জিরো। এখন তাহলে এইটা সমান হয়, এটা সমান জিরো, হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান জিরো, এটা পাবো। এখান থেকে আমরা পাবো এক্স ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ বি, এটা পাবো। অথবা কি পাবো, এই বি এক্স মাইনাস ওয়ান, আচ্ছা, প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটা পাবো। আর এক্স কমন গেলে এ প্লাস বি, এইটা মাইনাস টু ইজিক্যাল টু জিরো পাবো। তাহলে এক্স ইজিক্যাল টু যেটা পাবো টু বাই এ প্লাস, তাহলে আমার দুটো মান বেরোলো, একটা হচ্ছে এ প্লাস বি বাই এ বি, আর একটা হচ্ছে টু বাই এ প্লাস। নেক্সট আমি বলছি, একটি ছেলে কি করেছে, খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের অঙ্কের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 4 গুণ। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। ছেলেটি খাতায় কি সংখ্যা লিখেছে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেটা বলা আছে, তাহলে এককের সংখ্যা যদি আমরা এক্স ধরি, দশকের সংখ্যা কত হচ্ছে আমাদের, এককের সংখ্যা এক্স হলে দশকের সংখ্যা কত হচ্ছে এক্স মাইনাস ফোর, বলা আছে 4 গুণ, তাহলে এটা হচ্ছে কত এক্স মাইনাস ফোর। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি আমরা বলতে পারি কত হচ্ছে, এটা 10 ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এক্স, এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে এটা কত হচ্ছে 10x মাইনাস 40 প্লাস এক্স, তাহলে এটা আমার কত হচ্ছে 11x মাইনাস 40, এটা হচ্ছে সংখ্যাটা। এখন এটা যদি বিয়োগ করি, কোনটা বিয়োগ করবো, এই 11x মাইনাস 40, প্রশ্নানুসারে যেটা বলেছে এই 11x মাইনাস 40 এইটা মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, এটা যদি বিয়োগ করবো যেটা যেটা আসবে সেটা কি হবে, এই এক্স মাইনাস ফোর তার হোল স্কয়ারের বর্গ হবে। আচ্ছা, এটা এখানে হবে না, এটা হবে এখানটায়, এটা পুরোটার বর্গ হবে। এখন এটা গুণ করলে কত আসছে, পাবো অর 11x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু, এটা পাবো আমরা কত, কেটে যাবে এক্স এর 4 তার হোল স্কোয়ার, অর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x, যেটা পাবো সেটা কত হচ্ছে 4 স্কোয়ার 16, পাবো কত 56 সমান 0। তাহলে এখানে যেটা পাবো, মাইনাসটা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস 8 ইন্টু এক্স প্লাস 56 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 8x প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স মাইনাস 8 আর এক্স প্লাস 7 ইকুয়াল টু কত পাবো
-7 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x সমান 8 অথবা কি পাচ্ছি আমরা x সমান 7, দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে যখন x সমান 8 হচ্ছে তখন কি হচ্ছে, তখন সংখ্যাটা কত হচ্ছে 11 ইন্টু 8 মাইনাস 40, তখন কত হচ্ছে এটা 48। আর যখন x সমান 7 হচ্ছে তখন সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটি তখন 11 ইন্টু 7 মাইনাস 40, সংখ্যা হচ্ছে 37। তাহলে আমার সংখ্যাটা কত হলো, একটা হলো 48 বেরোবে অথবা 37 বেরোবে। তারপর বলেছে আমাদের এই কর্ণের অঙ্কটা যখন করবো আমরা এটা কি করবো, আমার নিচে আমরা কি আছে দেখতে পাচ্ছি, আমরা নিচেরটা কি করবো গুণ করে দেবো। তাহলে এটা আমরা কি লিখবো, নিচের উপরে যেটা আছে গুণ করে দিলাম, আমরা কি লিখলাম এটা 2√2 প্লাস √6, এটা পেলাম। নিচেটা কি হচ্ছে 3 প্লাস √3 মাইনাস এটা কি পাচ্ছি 2√2 মাইনাস √6 হচ্ছে 3 মাইনাস √3। এখন আমরা যেটা লসাগু করে দিই তাহলে কি আসবে, মানে আমি কি করছি উপর নিচে, তাহলে সমান দিয়ে আমরা লিখছি এটাকে, লসাগু না করে কোঅর্ডিনেশন করি তাহলে কত হবে 2√2 √6, উত্তর আমার একই আসবে। তাহলে এখানে কি হচ্ছে 3 প্লাস 3 মাইনাস √3, এটা হবে 3 প্লাস √3, এটা হবে 3 মাইনাস √3। অনুরূপভাবে এটাও করবো আমরা 2√2 মাইনাস √6 এখানে কি করবো 3 প্লাস √3 গুণ করবো, কারণ এটা মাইনাস আছে, তাহলে 3 মাইনাস √3, এটা হবে 3 প্লাস √3। তাহলে এখন যদি গুণ করি এটা কত আসবে, এটা আসছে আমার 6√2 প্লাস 3√6 মাইনাস 2√6, তারপরে কত আসছে √8, এটা কত আসবে 3 মানে হচ্ছে 9, মানে আসছে কত 6, এটা আসবে কত 6√2 প্লাস 2√6 মাইনাস 3√6 মাইনাস √18, এবারে কত আসবে 9 মাইনাস 3 লেখাতে আসছে। তাহলে এখন আমার এটা লসাগু হচ্ছে 6 হয়েছে দুটো ক্ষেত্রে, 6 যদি লসাগু হয় আমরা এখানে দেখতে পাচ্ছি কি হবে 6 লসাগু হয়ে গেল, এটা আমার আসবে কত 6√2 প্লাস √6 মাইনাস √18 মাইনাস 6√2 6, এটা হবে এটা যে √6 আছে এখানে 2√6 মাইনাস এটা হবে প্লাস √6, আর এটা আছে 3√6 আছে, আচ্ছা এটা হবে √6 প্লাস এখানে কত আসছে √6 আছে, আর এখানে আসছে কত √18 এর জায়গায় আমার আসছে এটা প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে 6√2 কেটে যাচ্ছে, আমার √6 পড়ে থাকছে, এটা হবে 2√6/6, তাহলে এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে √6/3 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট আমরা আছি 8-এর 1-একটা,
এটা বলছে বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। আমরা এরকম করে দেওয়া আছে, আমার ফোন করতে হবে কি এ বাই এক্স বি বাই ওয়াই ইজিক্যাল টু সি বাই জেড। তাহলে প্রথমে আমি যেটা করব, প্রথমে আমরা এটা কি করব, এটা সংযোজন প্রক্রিয়া করব। তো সংযোজন প্রক্রিয়া যদি আমরা করি, এখানে কি পাবো, এই তিনটে দেওয়া আছে, এই তিনটে যদি সংযোজন প্রক্রিয়া করি, আমার নিচে কি পাচ্ছি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এক্স এর সাথে একটা এক্স কাটবে, ওয়াই এর সাথে একটা ওয়াই কাটবে, জেড এর সাথে একটা জেড কাটবে। আর উপরে কি হবে, এটা আমার বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। আমার এটা একটা সি কাটছে, একটা বি কাটছে, আর একটা এ কাটছে। তাহলে আমার এটা পড়ে থাকছে কত, এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমার পড়ে থাকছে, এটা সংযোজন প্রক্রিয়া করে আমরা পেলাম। তাহলে এখন আমরা কি বলতে পারছি, এই বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু, এটা বলতে পারছি এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমরা বলতে পারছি এখান থেকে। এটা যদি এখন আমরা কি করি, এটা আমরা কিভাবে লিখতে পারি, এই এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস করবো আমি কি এটা, যে বি মাইনাস সি প্লাস এ, এর বাই অনুরূপভাবে হরটা হয়ে করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স। তাহলে কি হচ্ছে এখানে, সরি এখানে কাটছে আমার কি বি সি কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে ওয়াই জেড। তাহলে আমার পড়ে থাকছে কত, টু এ বাই টু এক্স। তাহলে আমার এখানে কত হচ্ছে এ বাই এক্স। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই দুটো নিলাম বি প্লাস সি, এই দুটো নিলাম। আর নেক্সট টাইম আমরা কি করব, বি প্লাস এ, নেক্সট যেটা করব এই সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এইটা থেকে কি করবো ইজিক্যাল টু এই যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু, এখানে আমি কি করবো একই রকম ভাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানে কি কাটছে, জেড এক্স কাটছে, জেড আর এক্স কাটছে, এখানে সি এ কাটছে, তাহলে আমার পড়ে থাকছে টু বি বাই টু ওয়াই সমান বি বাই ওয়াই। অনুরূপভাবে এইটা থেকে আমরা কি প্রমাণ করতে পারবো, এটা লিখে এটার সাথে আমরা এ প্লাস বি প্লাস সি, এটা একই রকম অপারেশন করবো, এই করে আমরা এটা কি করবো সি বাই জেড। এই প্রত্যেকটা অনুপাতের মান কি এর সাথে সমান হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারছি কি এটা যেটা করবো, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি এ মাইনাস সি, এটা আছে মাইনাস সি ডিভাইড বাই কি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কি হবে, এটা করবো এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখান থেকে আমার কেটে গিয়ে আসবে এটা টু সি বাই টু জেড, এটা সমান করে আসবে সি বাই জেড। তাহলে প্রতিটি অনুপাতের মান সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি এ বাই এক্স ইজিক্যাল টু বি বাই ওয়াই ইজিক্যাল টু জেড বাই সি। এই প্রতিটি অনুপাত কি হচ্ছে এর সাথে সমান। তাহলে এটা গেল আমাদের একই অঙ্কটা। নেক্সট বলছি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ প্লাস থিটা হোল স্কয়ার প্লাস বি প্লাস থিটা হোল স্কয়ার ইজিক্যাল টু, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা আমরা কি জানি, ক্রমিক সমানুপাতি মানে আমরা এখান থেকে পাবো এ সমান ডি কে কিউ পাবো, যেমন করে ধরে আমরা করি পাবো ডি কে স্কয়ার
সি সমান পাবো ডিকে, কারণ এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি ইজ ইকাল টু সি বাই ডি ইজ ইকাল টু কে, ধরি এটা আমাকে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। আর লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলেছে, এইচএস যেটা বলেছে এ প্লাস সি তার হোল স্কয়ার আর এস টু ডি প্লাস ডি তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটা ডিভাইড বাই করে আমি লিখতে পারি ডি কে কিউ প্লাস ডি কে তার হোল স্কয়ার ডিভাইড বাই ডি কে স্কয়ার প্লাস ডি তার হোল স্কয়ার সমান এটা আমরা কি বলতে পারি ডি স্কয়ার কে স্কয়ার কমন, কে স্কয়ার প্লাস ওয়ান, এটা ডি স্কয়ার গেলে কমন গেলে কে স্কয়ার প্লাস ওয়ান, এটা কেটে যাবে, ডিডি কেটে যাবে, আমার কত পড়ে থাকবে এটা কে স্কয়ার। তাহলে আমার এটা পড়ে থাকলো কে স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি দেখবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার এটা দেওয়া আছে, মানটা বসাবো আমরা এখানে, এটা সমান মানটা টু বসাবো, ডি কে কিউব তার হোল স্কয়ার প্লাস ডি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস কি দেওয়া আছে এটা ডি কে তার হোল স্কয়ার ডিভাইড বাই ডি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ডি কে তার হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এখান থেকে আমরা কি কমন যাবে, এটা কত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার, এটা হচ্ছে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস হচ্ছে কত ডি স্কয়ার। তাহলে আমার কি কমন যাবে এখান থেকে, ডি স্কয়ার কে স্কয়ার কমন যাবে, এখানে কত পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1, এখানে কমন যাবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1, তাহলে আমার কি আসছে কে স্কয়ার। তাহলে এল এইচ এস সমান কি হচ্ছে আর এইচ এস, ঠিক আছে। নেক্সট আমাদের আছে কি 12 র্যাকেটটা, এটা সমান দেওয়া আছে, আমাকে এটা দেখাতে হবে। 12 র্যাকেটটা আমার আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি এ স্কয়ার সেক্স স্কয়ার আলফা মাইনাস দেওয়া আছে আমার বি স্কয়ার টেন স্কয়ার আলফা ইজ ইকাল টু সি স্কয়ার, এটা আমার দেওয়া আছে। তাহলে এখানে আমি কি করবো, और स्क्वायर सेक्स स्क्वायर अल्फा माइनस बी स्क्वायर इंटू এটা কি লিখতে পারি আমরা সেক্স স্কয়ার আলফা মাইনাস 1 লিখতে পারি, সেক্স স্কয়ার আলফা মাইনাস 1 1 সি স্কয়ার এটা আমরা লিখতে পারি। এখন যদি গুণ করে দিই আমরা স্কয়ার সেক্স স্কয়ার আলফা হচ্ছে বি স্কয়ার সেক্স স্কয়ার আলফা প্লাস বি ইজ ইকাল টু সি স্কয়ার, এটা প্লাস বি স্কয়ার ইজ ইকাল টু সি স্কয়ার। তাহলে এখন এই সেক্স স্কয়ার আলফা আমরা কমন নিয়ে নেব, আমার কি পড়ে থাকছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়ে থাকছে, এখানে হচ্ছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার और 1 বাই cos স্কয়ার আলফা সমান কত হচ্ছে এটা এই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে और cos স্কয়ার আলফা সমান আমরা কি বলতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বলতে পারি और 1 माइनस साइन स्क्वायर अल्फा इज इक्वल टू কি বলতে পারি আমরা এটাই থাকবে স্কয়ার, তো সাইন স্কয়ার আলফা সমান কি বলতে পারছি আমরা সাইন স্কয়ার আলফা সমান আমরা কি বলতে পারি 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন কত আসছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা তাহলে হবে সি
সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, তার কত থাকছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন আলফা সমান কি বলতে পারছি, রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণিত। সাইন থিটা প্লাস কস থিটা বলেছে 7/5, সাইন থিটা কস থিটা 12/25 হলে সাইন থিটা এবং কস থিটার মান কত। এটা যেটা দেওয়া আছে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে সাইন স্কোয়ার কি লিখতে পারি আমরা, और সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা আমরা এখান থেকে বলতে পারি ইজ ইকুয়াল টু 1। আমাকে এটা করতে হবে কি, প্লাস দেওয়া আছে, আমার মাইনাস মানটা বের করতে হবে, এটা মাইনাস দিয়ে করবো আর মাইনাস ধরে লাগাবো, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে মানগুলো বসে পড়বে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে 12/25 ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1 মাইনাস 24/25 সমান এটা কত বলতে পারছি, আমার কত আসছে 1/25 বিয়োগ করলে। তাহলে অর সাইন থিটা মাইনাস কস থিটা যদি স্কোয়ারটা তুলে দিই আমার এটা কত হচ্ছে 1/5, এটা এটা পেলাম আমি 1 নম্বর। আমার দেওয়া আছে কি প্লাস কস থিটা দেওয়া আছে কত 7/5, এখান থেকে আমি কি পেয়ে যাবো, সাইন থিটা পেয়ে যাবো, কস কেটে যাবে, 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 7/5, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারছি কত, 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু, যোগ করলে কত হবে 1/5 আর 7/5, এটা হবে আমার কত 8/5। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত আসছে 4/5। এবার কস এই মানটা বের করবো, এখানে দেওয়া আছে কত সাইন থিটা মানে এটার মান হচ্ছে কত, 1 থেকে আমরা যদি 1 মানটা বসাই তাহলে কত পাবো 4/5 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা আমার দেওয়া ছিল 1/5, তাহলে মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস 4/5, তো কস থিটা ইজ ইকুয়াল টু 4/5 মাইনাস 1/5 3/5। আমার সাইন থিটা কস এর মান বেরিয়ে গেল, সাইন থিটা মান কত হলো, সাইন থিটা মান বেরিয়ে গেলো 4/5, কস এর মান হলো 3/5। নেক্সট আছে সাইন স্কয়ার 10 ডিগ্রি, সাইন স্কয়ার 20 ডিগ্রি, সাইন স্কয়ার 30, সাইন স্কয়ার 40, সাইন স্কয়ার 50, 60, 70, 80, 90 এর মান কত। তাহলে আমরা এটা কি করবো, সাইন স্কয়ার 10 আছে আর এখানে কি আছে সাইন স্কয়ার 80, তাহলে আমরা লিখবো প্রথমে এটা সময় কি বলতে পারি, সাইন স্কয়ার 10 এটা রেখে দিলাম, সাইন স্কয়ার 20 এটাও রেখে দিলাম, সাইন স্কয়ার মান 30 মান হচ্ছে কত হাফ তার হোল স্কয়ার প্লাস সাইন স্কয়ার 40 প্লাস সাইন স্কয়ার 50 আছে, এটা আমরা কি লিখবো সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, না এটা 40 লিখবো, এটা কত আছে 50 আছে, তাহলে আমরা 40 লিখতে হবে 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3/2 তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে সাইন স্কয়ার 70 আছে মানে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখবো প্লাস সাইন স্কয়ার 80 আছে মানে 90
মাইনাস 10 ডিগ্রি লিখবো, প্লাস সাইন 90 মান হচ্ছে কত 1। তাহলে এখন এটাকে লিখবো সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস এটা কত লিখবো 1/4 প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস এটা কত লিখবো কস স্কোয়ার 40 ডিগ্রি প্লাস 3/4 প্লাস এটা কত লিখবো সাইন স্কোয়ার লিখবো না, সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি প্লাস 1। তাহলে এখন যেটা করবো সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস 1/4 প্লাস 1 প্লাস 3/4 প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস এটা মিলে কত হচ্ছে 1, এটা মিলে কত হচ্ছে 1 1 প্লাস 1/4 প্লাস 3/4 প্লাস 1 প্লাস 1। যোগ করলে কত আসছে 4 লসাগু 4 প্লাস 4 প্লাস 1 প্লাস 12 প্লাস 4 প্লাস 4। এটা যদি এভাবে না করি আমরা 1 2 3 4 16 আসছে আর এটা 3 হবে, এটা 3 হচ্ছিল, তাহলে কত আসছে 16 প্লাস 3 প্লাস 1 বাই 3/4 সমান কত আসছে আমার 5 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট আমাদের কি আছে বলেছে একটা উড়োজাহাজ থেকে কি করছে রাস্তায় পাওয়া 2 কিলোমিটার ফলক ভূমধ্যিকোণে যেরকমের 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো। উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে, আর যখন ফলকটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। এটা উড়োজাহাজটা উচ্চতা, আমাকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে উড়োজাহাজটা যে উচ্চতায় উড়ে যাচ্ছে। দুটো ফলক, এটা একটা কত ডিগ্রি দেখছি, একটা দেখছে 60 ডিগ্রি, কাছেরটা হবে 60 ডিগ্রি, দূরেরটা হবে 30 ডিগ্রি। এটা মাঝে 1 কিলোমিটার, মানে এটা হচ্ছে 1000 মিটার এই ডিস্টেন্সটা। তাহলে আমি বলতে পারছি যে এটা যদি এ পয়েন্ট হয়, এই পুরোটা হচ্ছে কত 60 আর এই ছোটটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। এ বি সি ডি, তাহলে আমাকে বাকিগুলো লিখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, এবিসি থেকে যেটা পাবো এবি বাই বিসি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি। এখান থেকে যেটা পাবো বিসি ইজ ইকাল টু এবি বাই √3, এটা আমরা এখান থেকে পাবো। আবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাবো, এবিডি এটা থেকে কি পাবো, এটা থেকে আমরা পাবো 30 ডিগ্রি সাপেক্ষে এডি এবি বাই বিডি ইজ ইকাল টু tan 30 ডিগ্রি, এটা থেকে পাবো। তাহলে এটাকে বিডি সমান ফেলতে পারি এবি বাই বিসি প্লাস সিডি ইজ ইকাল টু 1/√3 পাবো। এটা এখান থেকে ক্যালকুলেশন করলে আমার কি আসবে √3 এবি, বিসি সমান কি পাচ্ছি আমরা, বিসি সমান পেয়েছি এবি √3 পেয়েছি। তাহলে এইটা সমান যেটা পাবো বিসি জায়গায় পাবো
এবি বাই √3 প্লাস সিডি, এটা পাচ্ছি। এই সিডির মানটা কত? 1000। তাহলে আমার যদি এটাকে দিকে নিয়ে চলে আসে, √3 কমন যাচ্ছে, আমার √3 এবি কমন যাবে। আমার এটা কমন যাবে কত? এবি কমন যাবে, √3 কেন কমন যাবে? এটা পাবে সিডি। তাহলে আমার এখানে কমন যাচ্ছে কত? এবি √3 মাইনাস 1/√3 ইজিক্যাল টু 1000। এটা তাহলে এবি ইজিক্যাল টু যেটা পাবো, এবি ইন্টু এটা বের করেছে 2/√3 ইজিক্যাল টু 1000, और AB इज इक्वल टू 1000 इंटू √3/2, এটা হচ্ছে 500। তাহলে আমার উচ্চতা কত হচ্ছে? এবি বেরোলো কত? এবি বেরোচ্ছে আমার 500√3 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 500√3 মিটার। এখন বলেছে একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ দেখলে একটা মনুমেন্টের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশে অবনতি কোণ কত হয়? 60 ডিগ্রি। তাহলে মনুমেন্টের উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। কি বলা আছে? এটা একটা বাড়ি, একটা দেওয়া আছে। তাহলে এইভাবে দেখছি একবার, এইভাবে দেখছি একবার। তাহলে এই কোণটা কত বলা আছে? 45 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। আচ্ছা আচ্ছা, উন্নতি কোণে দেখছে, সরি এটা ভুল লিখলাম। তাহলে এটা হচ্ছে, এটা 45 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, আর এইটাকে কত দেখছে? এটা দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে। এটার ক্ষেত্রে আমার এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ বি সি ডি সব নাম দিলাম, এ বি সি ডি ই। এই এ বি বলা আছে 18, তাহলে আমার এটা হবে কত? 18 মিটার। আর দেখুন একটু, এটা উঁচু 5 থেকে দেখছে, ব্যাস এটুকুই বলা আছে। তাহলে 18 মিটার উঁচু যখন দেখছে এটাকে, তাহলে আমরা এটা কি বলতে পারছি? প্রথমত বাকি সব কিছু আমাকে লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজ প্রথম থেকে এবিডি থেকে কি পাবো? সমকোণী ত্রিভুজ এবিডি থেকে যেটা পাবো, एबीडी থেকে পাবো এবি বাই বিডি इज इक्वल टू tan 60 डिग्री, और 18/√3, सॉरी 18/BD नॉट √3, 18/BD इज इक्वल टू হচ্ছে √3। এখান থেকে আমরা কি পাবো? tan 60 ডিগ্রি। তাহলে এইটা যেটা পাবো, और BD इज इक्वल टू 18/√3। BD इज इक्वल टू কি? BD যদি 18/√3 হয়, তাহলে আমরা এই ইজ ইকুয়াল টু কত পাবো? 18/√3। তাহলে এডি সমান বলতে পারি কত? 18/√3 এটা বলতে পারি। পরের ক্ষেত্রে আমরা এইসি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, এইসি এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই? এইসি থেকে পাচ্ছি 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ধরবো আমরা, তাহলে সিই ডিভাইডেড বাই এই সমান কত পাবো? এটা সি ডিভাইডেড বাই tan 45 डिग्री, tan 45 डिग्री, और সি বাই এই কত পাচ্ছি আমরা? সি বাই এই সমান 1 পাবো। তাহলে আমরা কি বলতে পারছি? এর মান কত? আবার ভুল লিখেছি, এডি নট এডি, এটা হবে এডি, এ ই। তাহলে और সি বাই 18/√3 ইজ ইকুয়াল টু 1। তাহলে সি কত বেরোচ্ছে এখানে? সি বেরোচ্ছে 18/√3। যদি কোঅর্ডিনেশন করি তাহলে কত আসছে? 18√3/3 কাটছে 6, এটা হচ্ছে 6√3। তাহলে সি কত বেরোলো আমার? এটা বেরোলো 6√3। তাহলে এখন এটা হচ্ছে 18, এটা হচ্ছে 6√3, তাহলে আমার সিডি সমান কত বেরোচ্ছে?
সিডি সমান যেটা বেরোবে সেটা বেরোবে সিই প্লাস ডিই মানে ইডি সমান 6√3 প্লাস 18 সমান কত আসছে? এটা 6√3 মানে কত হচ্ছে? 6 ইন্টু 1.732 প্লাস 18, এটা আমার বেরোবে কত? 22.39 মিটার। তাহলে আমার মনুমেন্টের উচ্চতা কত হলো? 22.39 মিটার।